আজকে আসলে আমার বাড়ির যে ফলগুলো হয়েছে গাছে সেই ফলগুলো হচ্ছে পারবো। আসেন আপনাদেরকে দেখাই আসলে কি কি ফল ধরছে আমার বাড়ির গাছে। প্রথমে হচ্ছে এই গত বছর একটা আমরা গাছ রোপণ করছিলাম। আগে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে আমরাগুলো একটু ক্লোজ আসো এখানে। এই যে এই যে থোকায় থোকায় আমরা ধরছে। এটা হচ্ছে কলম করা গাছ। এই যে কলম করা গাছ ছিল, এই যে প্রত্যেকটা থোকায় থোকায় এই যে দেখেন এই যে কত আমরা, এই যে যদিও এগুলো আসলে জাত ছোট, কলম করা গাছ। আর আরেকটা জিনিস দেখাই, সম্ভবত আমরা ফুলও চলে আসছে কোন ডালে যেন দেখছিলাম, সম্ভবত বৃষ্টিতে মনে হয় পড়ে গেছে। মানে এই আমরা গাছে 12 মাস হচ্ছে আমরা ধরে। তো এগুলো আজকে তুলে নিয়ে যাব শহরে, কারণ এগুলা রাখলে আর থাকবে না। দেখা যাবে যে হচ্ছে হয় নষ্ট হয়ে যাবে, না মানুষ ছিঁড়ে ফেলবে। প্রত্যেকটা আমরা খাওয়ার উপযোগী হয়ে গেছে, কারণ এগুলো আসলে বেশি বড় হয় না। কত সুন্দর, এটা জলপয়ের সাইজ, দেখতে কিন্তু হচ্ছে জলপয়ের মতো লাগতেছে। এই তা তো কম হবে না অনেকগুলা। এর আগে আরেকটা হচ্ছে আমরা পুরো পাইকে আসছিল, মোটামুটি সবগুলো ছেঁড়া হইলো আর কি। আবার দেখা যাবে কিছুদিন পরে এটা গাছে হচ্ছে আবার ফল আসছে। এই হচ্ছে আমরা, এই যে তো এই হচ্ছে আমার আমরা গাছের আমরা। তো আসলে গ্রামে কিন্তু হচ্ছে মানে মানুষের খাওয়ার যে জিনিস সেগুলো কিন্তু কমতি হয় না। হ্যাঁ, তো এই আমরা ছিলাম। এখন হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেমন আপনাদের কিছু দেখাই আসেন। এই দেখেন আমি গাছগুলো বুনছিলাম গত বছর, এগুলা করমজা গাছগুলা। এই করমজা গাছে করমজা ধরছে। এটি আসলে একটা একটা করে ছিঁড়ি, না ছিলে বুঝতে পারে না। এই যে করমজা গাছে, এই যে এগুলো একটু লাল লাল হয়ে আসছে, এই দেখেন লাল লাল হয়ে আসছে। এবং এই যে ছোট ছোট অনেকগুলো আছে ভিতরে, এই যে ছোট ছোট, এই যে এখান থেকে। তারপরে হচ্ছে এই যে ড্রাগন গাছ বুনে গেছিলাম, কিন্তু সম্ভবত ড্রাগন গাছটা আসলে পজিশনটা ভালো হয় নাই, যার কারণে হচ্ছে না। আর ওই যে ওইখানে হচ্ছে আনারস গাছ, এই যে আনারস গাছ, এই আনারস গাছটা আসলে যদি একটু রোদ টোদ পাইতো তাহলে আরও ভালো হইতো। আমার এই পাশে, ঠিক আছে, যে এই পাশে ছাপড়া ঘরের সামনে এইখানে করমজা গাছে করমজা ধরছিল। এইখানেও ছিল করমজা গাছে করমজা। কয়টা, একটা, এটা আরও বড় হবে। আর এই যে পেঁপে আছে, মানে এই গাছের পেঁপেটা খুব মিষ্টি, মানে প্রচুর মিষ্টি। আর এটার সাইজ আরও বড় হবে, অনেক বড় হবে। মানে বলতে গেলে সিডলেস, এর ভিতরে আসলে দানা খুবই কম হয়। আর গত কয়েকদিন আগে সাজদা গাছে সাজদা ছিল, ওগুলা পেরে মানে সবগুলা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ফুল গাছ তো আছেই, ফুল গাছ এখানে অনেকগুলো ফুল হয়ে গেছে। একটা না দুইটা গাছ বুনছিলাম, এরপরে আস্তে আস্তে আরও হয়েছে। গাছ হয়েছে আসলে গরম জল যে কথা বললাম না, এই দেখুন এটা কত সুন্দর লাল কালার হয়ে গেছে। এই এক বছরের ভিতরেই ফলন চলে আসছে। আর আছে এইবার এইবার হয়তো বা একটা দুইটা করে ধরছে, কিন্তু আমার মনে হয় সামনের বার এগুলা আরও ধরবে, এই গাছগুলোতে আরও আসবে ফলন। তো এইবার আসলে একটা দুইটা করেই আসছে, অল্প অল্প করে ধরছে। আর এখানে হচ্ছে এই যে আমার, এটা হচ্ছে পিসফল গাছ। আশা করি মনে হয় সামনে 1 থেকে 2 বছর ভিতর ফলন চলে আসবে। আর একটা বেগুন গাছ হয়েছে, এটা আসলে রোপণ করি নাই, কীভাবে কীভাবে যেন হয়ে গেছে। আর বেগুন গাছের পাতা দেখছেন, একটা পাতার সাইজ,
পাতার সাইজ কত বড় বড় দেখেন। এই যে দেখেন পাতাগুলা, এই পাতাগুলা কত বড় বড়। তারপরে এই যে পেয়ারা গাছগুলো, এগুলো হচ্ছে অটোমেটিক হয়েছে, এটি আসলে রোপণ করা হয়নি, অটোমেটিক হয়েছে। আর আসলে কিছু জিনিস দেখাচ্ছি। এই যে তারপরে এই যে এটা হচ্ছে রোপণ করি নাই, এটা অটোমেটিক হয়েছে। তো এই গাছে হচ্ছে যে একটা পেয়ারা আসছে, সম্ভবত এটা কাজী পেয়ারা, কাজী পেয়ারা। আর এইটা যেটা, এটা গতবার রোপণ করছিলাম, এটা হচ্ছে 12 মাস পেয়ারা হবে, 12 মাসি পেয়ারা। এই যে পেয়ারা ধরে আছে, শুধু পেয়ারা ধরে না, এই যে কিছু আছে ছোট আছে, কিছু আবার এই যে ফুল আসতেছে, কিছু আছে যে ফুল আসতেছে। এই যে আবার ফুলগুলা কতগুলো আছে হচ্ছে যে একটু বড় বড় আসছে এই যে। আর আরেকটা না দেখালেই না, এই যে আমার ডালিম গাছে ডালিম ধরছে, এটা আজকে ছিঁড়ে ফেলবো। মানে এটা আসলে না ছিঁড়লে আসলে বোঝা যাবে না, এটা ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? এটা ছিঁড়বো, এটা যাওয়ার সময় ছিঁড়ি। আর এখানে যে লিচু গাছ বলছিলাম, এটা কলম করা ছিল কিন্তু লিচু ধরে না এইবার, হয়তো বা এই গাছের সামনে বার ধরবে। তো মোটামুটি এই যে সাজনা গাছগুলা এগুলো কেটে দিছিলাম। তারপরে এই যে এগুলা সবগুলাই হচ্ছে মানে গত কয়েকদিন আগে আমি কাইটা চলে গেছিলাম, কিন্তু এবার বৃষ্টি পায়া এগুলো আরো সুন্দরভাবে উঠতেছে। তো মোটামুটি এই ছিল। তো এই যে দেখেন আমার বাড়ির এই যে ফলটল, এই যে এগুলা। তো যাই হোক, যারা আসলে মনে করেন যে গ্রামে আসলে থাকলে কি করে খাবো না করে খাবো, আসলে গ্রামে খাবারের অভাব হয় না, শুধু আপনার যদি একটু চিন্তা করতে পারেন, একটু পরিকল্পনা করতে পারেন, তাহলে গ্রাম থেকেও হচ্ছে অনেক কিছু ইনকাম করা সম্ভব।